আসসালামু আলাইকুম। আমরা এই গাড়িটা এলপিজি কনভার্সন করছি, এলপিজি সিকোয়েন্সিয়াল। ঠিক আছে, এখন এটা রিফিলিংটা কম হয়, মানে এটা 60 সিলিন্ডারে আপনার ফিলিং হচ্ছে কত পার্সেন্ট? 60 সিলিন্ডারে 2000 টাকার মানে প্রাইস, হ্যাঁ 30-40% হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই বাইরের গাড়িটা কনভার্সন করছি। আমার নাম নোমান ফারুকি। আমি ওনার কাছে এসেছিলাম আজ থেকে প্রায় 1 মাস আগে আমার গাড়িটা এলপিজি করতে। এর আগে অনেক বেশি তেল খরচ হতো, বিকজ আমার ট্রাভেলিং অনেক বেশি করা হয়। এলপিজি করার পরে আমি আফটার সার্ভিস পেয়েছি খুবই ভালো। আমি এর মধ্যে 2বার আসছি টিউনিং করতে, যখনই আসছে সাথে সাথে উনি করে দিয়েছে এবং আমি আফটার সার্ভিস ভালো পেয়েছি। প্লাস আমার গ্যাসের কনজাম্পশনও এখন খুবই ভালো। স্বাভাবিকভাবে আমরা সবাই যেতে চাই প্রথমেই নাভানা বা বড় বড় ব্র্যান্ডে, বাট একটা ছোট দোকান হিসেবে ওনার সার্ভিস খুবই ভালো। আমি খুবই সন্তুষ্ট পার্সোনালিভাবে। এবং আজকে এসেছি আমার গ্যাসের সিলিন্ডারে আর কি 30-40% গ্যাস ঢুকে, বেশি ঢুকে না। উনি আজকে ওটা ঠিক করে দিচ্ছে এবং আমি বলবো যে আমি পার্সোনালি ওনার কাছ থেকে সার্ভিস নিয়ে খুবই বেশি হ্যাপি এবং আমি সবাইকে বলবো অ্যাটলিস্ট ট্রাই করতে। থ্যাংক ইউ। মাইলেজটা কিরকম আসছে? মাইলেজ এখন আগে আসতো আমার 6-7 ঢাকা সিটির ভিতরে, এখন অলমোস্ট 10-11 এরকম আসে, বিকজ আমার এটা হ্যারিয়ার 2000 সিসি, তো একটু তো কম আসবেই তুলনামূলক অন্যান্য গাড়ির ক্ষেত্রে। তবে ভালোই আসে, আগের থেকে অনেক ভালো আসে। একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা প্রথমে কনভার্সন আমার এখান থেকে করে নিয়ে যান। যেমন লাস্টে একটা গাড়ি করছি লেক্সাস, ওই কাস্টমারটা ওনারা বলছি যে আরেকবার এসে টুনিংটা মিলাই নিতে, কিন্তু উনি এখনো আসেনি, এই পর্যন্ত এখনো আসেনি। কারণ প্রথমবার কনভার্সন করে দেওয়ার পরে মাইলেজটা কম আসে। যেহেতু আপনার সিস্টেমটা নতুন থাকে, আমরা তখন গ্যাসের প্রেশারটা বাড়াই দিই। দ্বিতীয় চান্সে যখন আমরা এটা কমাই দিই, তখন মাইলেজও ভালো হয়, গাড়ির টানটাও স্মুথ হয়। ঠিক আছে, এই কারণে আপনারা দ্বিতীয়বার টিউনিংটা করতে হবেই অবশ্যই। দ্বিতীয়বার মনে করে এই টিউনিংটা করে নেবেন। আর কোনো সমস্যা থাকলে জানাবেন। যেমন সমস্যা, এটা সমস্যা না আসলে, এটা অ্যাডজাস্টমেন্ট। যেমন এলপিজিটা কম ঢুকতেছে, মানে একটা অ্যাডজাস্ট অপশন থাকে বাল্বে, অটোমেটিক ওটা ওই জায়গায় লক হয়ে যায়। ওই অ্যাডজাস্টমেন্টটা আমরা বাড়াই দিই, কমাই দিই, যে যেরকম প্রয়োজন ওই অনুযায়ী অ্যাডজাস্ট করে দিই। আর মিটারের লেভেলিংটা অনেক সময় অ্যাডজাস্ট করা লাগে, এটা নষ্ট না, এটা হইলো অ্যাডজাস্ট করা লাগে। অনেক সময় দেখা গেলো আমরা কনভার্সন করে দেওয়ার পরে বাতিটা কম বেশি দেখাচ্ছে, তখন আমরা এই বাতিটাও মিলাই দিই। সম্পূর্ণ ফ্রি সার্ভিসে বাকি কাজটা করে নেবেন, তাহলে আপনার এই হ্যাজেলটা ফিল করা লাগবে না। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টে এলপিজির লেভেলিং এ যদি ওই যে বাতি অ্যাডজাস্টমেন্টটা লাগে, এটা করে দেবো ইনশাল্লাহ। আর মাইলেজটা বাড়ানোর জন্য আপনারা দ্বিতীয়বার ট্রেনিং করবেন অবশ্যই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।